কম্পিউটার। হ্যাঁ, এ হচ্ছে আমাদের একটা, অবশ্যই এটা নন এমটি বা নট এমটি, তাই বলো, এমটি। ঠিক আছে, এরকম আমাদের একটা ছিল তোমার একটা নন এমটি সাবসেট ছিল রিয়েল নাম্বারে। তার আমরা বলতেছিলাম যে এক্স নট, আমরা সংক্ষেপে লিখতেছি যে এক্স নট দিছিলাম, হ্যাঁ এক্স নট নাকি দিছিলাম, সমস্যা নেই, এই নোটেশনটা আমরা দিছি। এক্স নট ইজ দ্য ম্যাক্সিমাম। এই কার সাউন্ড জানি শোনা যাচ্ছে, একটু তোমার অডিওটা কি করে রাখো, মিউট করে রাখো আর কি। হ্যাঁ, আনমিউট করা আছে বোধহয়। এক্স নট ইজ দ্য ম্যাক্সিমাম অফ, আমরা বলছিলাম এক্স নট ইজ দ্য ম্যাক্সিমাম অফ, এই কারো বোধহয় তোমার অডিও আনমিউট করা আছে, আমি সেই শব্দ শুনতে পাচ্ছি, একটু মিউট করে রাখা। হ্যাঁ, এক্স নট ইজ দ্য ম্যাক্সিমাম অফ, আমরা বলছিলাম এ। তোমাদের মনে আছে কিনা, জাস্ট আমরা দুটো শর্ত বলছিলাম যে ম্যাক্সিমাম হওয়ার। ফার্স্ট শর্তটা ছিল, আমরা এরকম করে লিখছিলাম, জাস্ট রিকল করছি যে এক্স নট কে অবশ্যই, প্রথম শর্ত এক্স নট কে অবশ্যই এ এর মেম্বার হতে হবে। আর সেকেন্ড শর্ত ছিল আমাদের, সেটা হচ্ছে তোমার যে এ এর প্রত্যেকটা সদস্য তোমার, আমরা বলছিলাম যে এ একে যদি এর প্রত্যেকটা লেস দেন অর ইকুয়াল টু এক্স নট, তাই না, এটা ছিল সে কেমন, ফর এনি এক্স ইন এ। এই দুটো শর্ত ছিল কিন্তু আমাদের, এই দুটো শর্ত, এক্স নট ইজ দ্য ম্যাক্সিমাম অফ এ, যদি প্রথম শর্ত এক্স নট কে অবশ্যই অবশ্যই এর মেম্বার হতে হবে, আর এর প্রত্যেকটা সদস্য থেকে তোমার এক্স নট বড় হতে হবে, অথবা ই হতে হবে তোমার, তাই না, যে এক্স নট বড় হতে হবে, এটা তোমরা জানো, কিন্তু মনে আছে না এই দুটো ই, অবশ্যই মনে আছে। কিন্তু এরপরে আমরা ডিফাইন করছিলাম হচ্ছে, সিমিলারলি আমরা মিনিমাম ডিফাইন করতে পারবো, জাস্ট মিনিমাম হলে সেটাকে যদি ওয়াই নট বলো কোনো সমস্যা নেই, এর মেম্বার হতে হবে, কিন্তু এটা এখানে তোমার ওয়াই নটটা সবার থেকে, এক্স এর সকল মেম্বারের থেকে ছোট হতে হবে তোমার মিনিমামের ক্ষেত্রে, এটা তোমরা জানো। এখন আমরা আমরা এখান থেকে আমরা বলছিলাম যে আমরা যদি এই কন্ডিশনটাকে রিল্যাক্স করি, তখন একটা ডেফিনেশন আমরা দিতে পারি যে প্রথম প্রথম কন্ডিশনটাকে, যে ম্যাক্সিমামের প্রথম কন্ডিশনটাকে আমরা যদি রিল্যাক্স করি, আমরা বলছিলাম যে রিল্যাক্স করা মানে এটাকে যদি অমিট করি বা বাদ দেই, তখন আমরা একটা আপার বাউন্ডের ধারণা দিতে পারছিলাম, অথবা লোয়ার বাউন্ড আমরা বলবো, মিনিমামের ক্ষেত্রে তখন সেটাকে লোয়ার বাউন্ড বলবে। তাহলে আমরা যে কোনো একটা লোয়ার বাউন্ড, আমরা এবার খুব ইম্পর্টেন্ট এটা, যে আমরা হচ্ছে লোয়ার বাউন্ড লোয়ার বাউন্ড না করে আমরা আপার বাউন্ড প্রথমে ডিফাইন করি, তার কারণ যদি আমাদের ইসের সঙ্গে, যে আমরা আপার বাউন্ডের ধারণা দিতে যাচ্ছিলাম। আপার বাউন্ড, আপার বাউন্ডের কথা আমরা বলছিলাম, যে আপার বাউন্ড আমরা কি বলছিলাম, যে প্রথম জাস্ট এই প্রথম শর্তটাকে রিল্যাক্স করে, যে আমাদের একই রকম সবসময় তোমার এ হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ দ্য রিয়েল নাম্বারস, আমরা বারবার আর নন এমটি লিখতেছি না, যে তোমরা ধরো এ হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ দ্য আর, মানে রিয়েল নাম্বার, এটা নট এমটি লিখি, এবার নট এমটি। এখন আমরা আপার বাউন্ড বলবো, দেখো আমরা এটাকে স্বাভাবিক এইভাবে ডিফাইন করি যে এম ইজ অ্যান আপার বাউন্ড, আমরা ক্যাপিটাল এম দেব, এম ইজ
an upper bound M is an upper bound of A, ঠিক আছে? M is an upper bound of A if আমরা বলছিলাম শুধু একটা শর্ত, সেকেন্ড শর্তটা কেমন আপার বাউন্ড হতে হলে কি হতে হবে? এম কে যে কি হতে হবে, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম, মানে এম ফর এনি এক্স ইন এ। দেখো খেয়াল করে দেখো, জাস্ট 2 নম্বর শর্তটা এরকম যদি হয় তখন তাকে আমরা কি বলবো, যে আপার বাউন্ড, এম ইজ অ্যান আপার বাউন্ড অফ এ অ্যান্ড এরকম যদি কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে তখন আমরা বলবো এ হচ্ছে তোমার বাউন্ডেড, কি হবে এটা, বাউন্ডেড বিলো। আমরা এখানে এটা ডিফাইন করছিলাম, আপার বাউন্ড, সরি বাউন্ডেড বিলো, বাউন্ড অ্যাভাব and A is, আমি এটা ব্যাখ্যা করছি, খুব ইম্পর্টেন্ট, A is bounded above, আমি এটাকে A is bounded above, A is bounded above। আশা করি যদি কোনো একটা সেটের তোমার আপার বাউন্ড থাকে কমপক্ষে একটা, তখন আমরা সেই সেটটাকে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলবো, মানে উপর থেকে বাউন্ডেড। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যদি কি বলি, আমরা যদি খুব সহজ একটা সেট নেই, ধর এটাকে যদি আমরা এরকম করে কল্পনা করতাম, এক্সাম্পল এটাকে যদি এরকম করে খুব সিম্পল, আমরা প্রথম 1 5 ধরো 10, তা এটার একটা আপার বাউন্ড আমরা অবশ্যই বলতে পারবো, কিন্তু আমি যদি প্রশ্ন করি কি বলি, যে ধরো 12 12 কি এটার একটা আপার বাউন্ড এ সেটটার? দেখো খেয়াল করে, আমরা আপার বাউন্ডের আমরা শর্তই বলতেছি হচ্ছে এম কে আমরা আপার বাউন্ড বলবো যদি এ সেটের তোমার সকল সদস্য এম এর থেকে ছোট হয়। এখানে দেখো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে 12 যদি আমরা ধরি, তো সে দেখো 12 এর থেকে কিন্তু তোমার এই যে আমরা অবশ্যই খুব অবভিয়াসলি বলতে পারি, এই যে এটা সত্য, এই যে আবার যদি বলি খুব সহজ, এই যে দেখো 12, তাহলে অবশ্যই কিন্তু আপার বাউন্ড। হ্যালো, জি স্যার। খুবই সহজ কিন্তু এটা বুঝতে পারছো আশা করি। আর কি কোনো আপার বাউন্ড আছে? আর একটা আপার বাউন্ড কি বলতে পারবে? আর একটা আপার বাউন্ড কি বলতে পারবে? আর কি আপার বাউন্ড আছে এই সেটটার? হুম, 15 কি আপার বাউন্ডের? জি স্যার। হ্যাঁ, তাহলে আরেকটা বলো তো, বলতে পারছো না কেন? আরেকটা বলো দেখি, আরেকটা আপার বাউন্ড। 12 আর 15 ছাড়া কেউ নেই আপার বাউন্ড? উপরে তো অনেকগুলি হয়। হ্যাঁ, না সে একটা বলো, সেটা আরেকটা নাম বলো, অসংখ্য আপার বাউন্ড আছে। জি স্যার, এখানে 17। হ্যাঁ, যে কোনো তোমার 10 কি আপার বাউন্ড হবে? না স্যার, 10 হবে না?
10 হবে না তো? কেন হবে না? ও জি স্যার, এখানে তো যদি ইকুয়াল দেই। না আমি অবশ্যই আমরা ইকুয়াল দেই বলতে তো কথা না, আমরা ডেফিনেশনে কি দিছি দেখো, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম দিছি, তো অবশ্যই ও ইকুয়াল। জি স্যার ইকুয়াল হলে তো হ্যাঁ তাহলে অবশ্যই হবে। 10ও কিন্তু আপার বাউন্ড হবে, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে যে 10ও কিন্তু আপার বাউন্ড। হুম, এই যে কারণ 10 তোমার অবশ্যই আপার বাউন্ড। এখন এখন প্রশ্ন হচ্ছে 7 কি এর আপার বাউন্ড হবে? না কেন হবে না? স্যার, ডেফিনেশন অনুসারে লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। হুম, কারণ না কেন হবে না, কারণ এটি সত্য হবে না, তাই না? সেটা বলতে এক্সাক্ট বলতে হবে কেন হবে না বলো দেখি। 7 ইজ নট আপার বাউন্ড কারণ আমাদের যে ডেফিনেশন এরকম হতে হবে, এরকম হতে হবে, তাই না? জি স্যার। কিন্তু এটা তো সত্য না, তাই না? তাহলে হবে না, এটা বুঝতে হবে তোমাকে যে আপার বাউন্ড, তাহলে এটা হচ্ছে, এটা সত্য না কিন্তু, তাহলে 7 আপার বাউন্ড না। তাহলে আমরা এ সেটটাকে কি বাউন্ডেড অ্যাবাভ বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ আমরা বলছিলাম যে একটা সেটের যদি তোমার আপার বাউন্ড থাকে তাহলে অবশ্যই তাকে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবো, হ্যাঁ নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে আমরা যে সবচেয়ে সহজ এক্সাম্পল এই যে সেটটা নিছি, এটা হচ্ছে তোমার বাউন্ডেড অ্যাবাভ একটা সেট, কারণ এর একটা আপার বাউন্ড আছে। যদি তুমি একটা আপার বাউন্ড খুঁজে পাও তাহলেই তো আমরা করতে পারি। তাহলে 7 কিন্তু এর তোমার আপার বাউন্ড না, কারণ এই শর্তটা হোল্ড করে না, কারণ সকল সদস্যের জন্য, হ্যাঁ 1 আর 5 এর জন্য কিন্তু সত্য। এই যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে ধরো 1 এর ক্ষেত্রে কিন্তু এই যে অবশ্যই এটা সত্য, 5 এর ক্ষেত্রে তোমার সত্য, কারণ 3টে উপাদান নিছি আমি, কিন্তু তোমার 10 এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমার সত্য না, তাই না? তাহলে আপার বাউন্ড হবে না, কারণ আমরা ডেফিনেশন দিচ্ছি সকল সদস্যের থেকে বড় হতে হবে বা সমান হতে হবে তাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে কখন আপার বাউন্ড হবে না, এটা কি বলতে পারবা? ধরো আমি যদি বলি এখন বলি ধরো যে কোনো অন্য একটা বলি যে এটার তাহলে অর্থ কি, এই লজিকটা বুঝতে হবে। যে আমরা যদি এটাই বলি যে অন্য কালার দিয়ে লিখি যে এল, ধরো এল ইজ নট অ্যান আপার বাউন্ড, এক্স ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, এই কথাটার অর্থ কি কেউ বলতে পারবে? এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের? হ্যালো, বুঝতে পারছো? এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, অথবা আমরা যদি বলি যে এটা কি বুঝতে পারছো তোমরা? এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, জি স্যার। তাহলে কি প্রমাণ করতে হবে কে বলতে? এটা এই লজিক বুঝতে না পারলে হবে না। মানে ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশন কখন হবে না সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, অথবা আমরা যদি বলি তা তোমরা বুঝতে পারোনি, বলতে পারছো না। স্যার, এল এর মান যদি 1 থেকে 9 পর্যন্ত হয় তাহলে? না না না, আমার তো কোনো সেট নেই, এও কিছু নেই, এ ও যে কোনো একটা আরবিটারি সেট, এল যে কোনো ওটা শেষ, ও ওটা দিয়ে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা বুঝতে দেখো বলি, আমি তো এক্সাম্পল, ওটা পার্টিকুলার এক্সাম্পল বোঝাইছি তোমাকে, হ্যাঁ ওটার জন্য সত্য। যদি আমি তো ধরি, যদি তোমাকে বলি ধরো স্মল এল, এটা বুঝতেই হবে, নাহলে কিন্তু স্মল এল ইজ অ্যান আপার বাউন্ড অফ এ, বললাম আমরা একেও চিনি না, কিছু চিনি না, আরবিট্রারি যে কোনো, তাহলে কি হবে মানে কি? এরকম হওয়ার মানে হচ্ছে এল ইজ অ্যান আপার বাউন্ড অফ এ বাই ডেফিনেশন, মানে কি? আমরা অবশ্যই কিন্তু এটা লিখতে পারবো যে এটা তোমার ইমপ্লাইজ করবে
আমাদের ডেফিনেশন অনুসারে যে এ এর সকল সদস্য থেকে, এই যে দেখো, এর সকল সদস্য থেকে এল বড়, তাই না? এটাই কিন্তু তোমার আপার বাউন্ডের ডেফিনেশন। না বুঝতে পারোনি? আমরা বলছি কিন্তু এখানে কিন্তু এই লজিকটা ধরো, এটাকে আমি একটু করে দিই। এটার অর্থটা কি তোমার, যে এল ইজ অ্যান আপার বাউন্ড অফ এ। তার অর্থ কি? এই এলটা হচ্ছে এক্স এর সকল সদস্য থেকে তোমার বড় বা সমান। না বুঝতে পারোনি? জি স্যার। বুঝতে পারছো? এখন এখন উল্টা প্রশ্ন, ক্যাপিটাল এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ। কখন? আমরা আমরা আগেরটা কি দেখলাম, 7 তোমার ওই ওই আমরা যে সেটটা নিয়েছিলাম 1, 5, 10, এই সেটটা তোমার আপার বাউন্ড না। আমি কিন্তু আবার গতদিন বলছিলাম তোমাদেরকে, কি বলছিলাম, যে আমি যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2য় বর্ষের সকল ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফিট 10 ইঞ্চির বেশি বা সমান, এটাকে কেমন করে মিথ্যা প্রমাণ করতে পারবো? যে কোনো এক হ্যাঁ, যে কোনো একজনকে। তাহলে তো সেটাই বলতেছি যে একই জিনিস, কিন্তু আমরা বলছি এল আপার বাউন্ড হবে তোমার এর, তাই না? এল আপার বাউন্ড হবে একটা সেট এর যদি কি এর সকল সদস্য বা এল এর সকল সদস্য থেকে বড় বা সমান হয়, তাহলে কখন আপার বাউন্ড হবে না? স্যার এক্স গ্রেটার দেন এল, হ্যাঁ, মানে এখানে কমপক্ষে, লেস দেন। হ্যাঁ কমপক্ষে, কমপক্ষে একটা যদি পাই, সবার জন্য হতে হবে না, ওই ওই এক কথা, কমপক্ষে যদি একটা পাই, তাই না? জি স্যার। জি স্যার। এই লজিকটা বুঝতে হবে, নাহলে কিছু কিন্তু করতে পারবো না। যে আমরা যদি এর ভিতরে কমপক্ষে একটা পাই, তাহলে এরকম, যে ধরো আমরা বলতে পারি এই যে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে আসল লজিক তোমার। আবার আমি লিখি, সমস্যা নেই। এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ। এল ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ। তাহলে এটা অবশ্যই কি ইমপ্লাইজ করবে, দেয়ার এক্সিস্ট, মানে এর ভিতরে তোমার, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইমপ্লাইজ করবে তোমার, এটা বুঝতে না পারলেই আমরা কিছু আর বুঝতে পারবো না। এটা কি ইমপ্লাই করে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স ইন এ। এই দেখো, দেয়ার এক্সিস্ট, কিন্তু মানে ফর অল এর উল্টা হচ্ছে দেয়ার এক্সিস্ট। তুমি যেমন বলছো যদি কমপক্ষে একজনকে পাই যার উচ্চতা তোমার তার থেকে, তাহলে মিথ্যা হয়ে গেল। তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এক্স ইন এ, যে সাচ দ্যাট কি তোমার হবে, আমরা যদি যে কোনো ভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই এটাকে, যে দেয়ার এক্সিস্ট এক্স ইন এ সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল টু নট এল। এই নট ইকুয়াল, অথবা তুমি এটাকে আমরা এরকম নোটেশন লিখতে পারি যে এক্স গ্রেটার দেন এল। এইটা একই। না বুঝতে পারোনি? জি স্যার। এই লজিকটা বুঝতেই হবে কিন্তু। একই একই। হ্যাঁ, না এই একই না, ওই যে আপার বাউন্ড নট আপার বাউন্ড। জি। আপার, লেস দেন গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এল অর ইকুয়াল টু ওই যে হ্যাঁ নট এক্স ইকুয়াল, নট, হ্যাঁ নট। হ্যাঁ সেটাই না, ওটা না, আসল কথা হচ্ছে এল যদি আপার বাউন্ড হয় কি শর্ত হবে, ফর অল। আর এল যদি নট আপার বাউন্ড হয় তাহলে কমপক্ষে একটা আমরা পাবো, এক্সিস্ট। এক্সিস্ট একটা। হ্যাঁ, এটা হচ্ছে আসল লজিক। আর আমরা বলছি যে একটা সেট যদি তোমার, একটা সেটের যদি একটা তোমার আপার বাউন্ড থাকে, তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, বাউন্ডেড অ্যাভাব। তাহলে এখন আমি অন্য একটা এক্সাম্পল দিব, দেখো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি ধরো এই সেটটাকে এখন একটু অন্যভাবে লিখি, ধরো এক্স ইন আর, হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখলাম ধরো 1 থেকে বড়, আর ধরো 3 থেকে ছোট, একটা সেট এরকম নতুন করে লিখলাম। তাহলে এর একটা আপার বাউন্ড বলো দেখি। স্যার 3 হয়। হ্যাঁ 3 হয়, আর কি হয়, হতে পারে
4 5 4 5 3.1 হতে পারে, তাই না? 3.1 হতে পারে, তাই না? মানে এর থেকে বড়, কারণ এই যে এর থেকে বড়। তাহলে আসলে আসলে কি দেখো, আমরা যদি দেখো এখন খেয়াল করি, মানে 3 একটা আপার বাউন্ড, 4 একটা আপার বাউন্ড, 3.5 একটা আপার বাউন্ড, 3.001 একটা আপার বাউন্ড, তাই না? 1000ও কিন্তু আপার বাউন্ড, তাই না? 1 কোটি, মানে 3 থেকে বড় যে কেউ। তাহলে আমরা যদি এটা সংখ্যা রেখে আঁকতে পারি, কারণ আমরা জানি যে রিয়েল নাম্বার 1 to 1 কারেসপন্ড দিতে পারি। যদি এটা ধরো আমাদের 0 এখানে ধরলাম আমরা, কোনো সমস্যা নেই। এটা যদি আমাদের 0 হতো, 0, আর এটা যদি তোমার কি বলতাম যে আমার 1 হতো, এতে 2 হতো, এতে 3 হতো ধরো। হ্যাঁ, আমাদের ঠিক হলো না আর কি, একটু ছোট বড় হয়ে গেছে। আমরা একটু বড় করে দিই লাইন, লাইনটাকে একটু বড় করে দিলাম, এখানে বেশি করে দিলাম। এটা একটু করতে হবে, এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 2 3, ঠিক আছে? তাহলে আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আসলে আপার বাউন্ড কিন্তু একটা না, আপার বাউন্ড সেও কিন্তু একটা সেট তৈরি করে তোমার আপার বাউন্ড। আসলে এখানে কি হবে, এর আপার বাউন্ড অফ এ যদি আমরা বলি, দেখো খেয়াল করে আমরা এখানে অন্য কালি দিয়ে লিখি যে আপার বাউন্ডস অফ এ। দেখো আপার বাউন্ডস অফ এ কারা হবে বলো দেখি, কে বলতে পারবে? আপার বাউন্ডস অফ এ, আসলে দেখো 3 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা, বা 3 থেকে বড় বা 3 সমান যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু এর আপার বাউন্ডস হবে, তাই না? যে আপার বাউন্ডস অফ এ, সেটা হচ্ছে আমরা বলতে পারি আপার বাউন্ডস অফ এ হচ্ছে এরকম সেটটা। কিন্তু দেখো খেয়াল করে, আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, এখানে একটু লেখার চেষ্টা করছি যে আমরা এক্স ইন আর, এক্স ইন রিয়েল নাম্বার সাচ দ্যাট, দেখো খেয়াল করে, এটা হবে না? এটা হবে না? বুঝতে পারছো? জি স্যার। আপার বাউন্ডস অফ এ মানে 3 থেকে বড় যে কোনো তোমার স্বাভাবিক সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু তোমার আপার বাউন্ডস হবে। তাহলে আমাদের এ সেটটা কিন্তু খেয়াল করে দেখো, আমাদের এ সেটটা কিন্তু 1 থেকে 1 সহ 3, তাই না? এই যে 1 সহ 3 ধরো, আমরা এখানে দুটো মোটা করে দিই, এই যে দেখো এইটা এখানে অত সুন্দর, এইটাই ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত সবাই। আর আপার বাউন্ডের সেটটা দেখো, এই যে আমরা যদি ই দিই, আপার বাউন্ডস একটা সেট হচ্ছে, কিন্তু সে আসলে তোমার কি হচ্ছে, এই যে 3 থেকে শুরু করে 3 থেকে তোমার এই সামনের দিকে সবাই কিন্তু তোমার আপার বাউন্ডস, আপার বাউন্ডস অফ এ। দেখো এদিকে কিন্তু সব তোমার, এই ঠিক আছে, এইদিকে সব তোমার, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আসলে কিন্তু একটা সেটের আসলে তোমার অনেক আপার বাউন্ডস থাকে, যারা ওই শর্ত, দেখো 3 থেকে বড় যে কোনো সংখ্যা কিন্তু তোমার আপার বাউন্ডস। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা নতুন একটা সংজ্ঞা ডিফাইন করব। আমরা যদি এভাবে বলি, আর একটা আমরা যদি বলিনি, আর একটা হচ্ছে আমরা আবার বলছি, আর একটা হচ্ছে লোয়ার বাউন্ড ছিল আমাদের, লোয়ার বাউন্ড আমরা এখন একটু ডিফাইন করব। একই জিনিস, খালি উল্টা সম্পর্ক। আর একটা সেটের যদি একটা লোয়ার বাউন্ড থাকে, তখন সেটাকে আমরা বাউন্ডেড বিলো বলবো, লোয়ার বাউন্ড
আমরা আগের মতো একইভাবে ধরে নিচ্ছি যে এ একটা নন এমটি সেট, এ একটা তোমার নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস, নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার। তাহলে এখন আমরা বলতেছি এটাকে স্বাভাবিক আমরা সবসময় লিখি যে স্মল এম দিয়ে লিখি আমরা। স্মল এম ইজ এ লোয়ার বাউন্ড is a lower bound of A if, এটা কি হবে বলো দেখি, জাস্ট উল্টা, লোয়ার বাউন্ড মানে নিচের, আপার মানে উপরে আর লোয়ার মানে নিচে, স্বাভাবিক যে সংজ্ঞা। ইফ আমরা কি বলবো যে এই স্মল এম লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ফর অল এক্স ইন, দেখো আপার বাউন্ড হতে হলে হচ্ছে ক্যাপিটাল এম আমরা লিখছিলাম, সেই ক্যাপিটাল এমটা এ এর সকল সদস্য থেকে বড় বা সমান, আর লোয়ার বাউন্ড হতে হলে এ এর সকল সদস্যের থেকে ছোট বা সমান। এবং এটা যদি হয় আমরা তখন এই এ সেটটাকে বলবো, যদি কোনো একটা সেটের লোয়ার বাউন্ড থাকে একটা, কমপক্ষে একটা, and A is called বা A is said to be bounded below, and A is said to be bounded below। দেখো এটা বুঝতে পারলে কিনা। বুঝতে পারছো এটা? জি স্যার। মানে একই জিনিস কিন্তু, তাই না? তাহলে লক্ষ্য করো, আমরা যদি ওই সেটটার কথাই বলি, যে আমরা ওখানে যে সেটটা আমরা নিছিলাম এখানে, তোর একটা এক্সাম্পল সবচেয়ে সহজ, যে আমরা আমাদের সেটটা ছিল এ হচ্ছে আমরা কি নিয়েছিলাম বোধহয় 1 5 10, তাহলে এর একটা লোয়ার বাউন্ড বলো দেখি। স্যার 1 1 একটা লোয়ার বাউন্ড, আর একটা বলো দেখি। -1 -1 0, জি স্যার অবশ্যই 0 0। কারণ কি তার আমরা যদি অনের কথা বলি বা জিরোর কথা বলি, কারণ কি, আমরা কারণটা খুব ইম্পর্টেন্ট। 0 অবশ্যই দেখো লেস দ্যান 1, 0 তোমার লেস দ্যান 5, 0 তোমার লেস দ্যান 10। ও যেমন বললো যে 1 বা -1, যেটাই বলে সমস্যা নেই, 1ই বলি আমরা, 1 আমাদের দরকার হবে। 1 লেস দ্যান অর ইকুয়াল টু 1, তারপর তোমার 1 লেস দ্যান ইকুয়াল টু 5, আমরা যে ডেফিনিশন দিছি যে 1 লেস দ্যান ইকুয়াল টু 10, তাহলে অবশ্যই 1 তোমার লোয়ার বাউন্ড, এবং এই সেটটাকে অবশ্যই আমাদের বাউন্ডেড বিলো। ঠিক আছে, এখন আমরা যদি ওইভাবে বলতে পারি, আবার একইভাবে বলতে পারি, আমরা বলতে পারি যে কেউ যদি, এবার তোমাদের ওই বলতে হবে এটা কিন্তু, যে আমরা বলতেছি যে আমরা ধরি যে লেট এল is a lower bound of A, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা কোনো সেট নেই, কিছু নেই আমাদের, কিন্তু কি হবে, এই এলটা অবশ্যই কি হবে, লেস দ্যান অর ইকুয়াল টু এক্স হবে, তাই না? ফর অল এক্স ইন এ, এটা কিন্তু দেখো বাই ডেফিনেশন, না হলে তো লোয়ার বাউন্ড হতে পারবে না কিন্তু। আর আমরা যদি বলি এল ইজ নট এ লোয়ার বাউন্ড অফ এ,
ঠিক অনুরূপ ভাবে যদি আমরা একইভাবে বলি যে আমরা ধরলাম যে স্মল এল ইজ নট এ লোয়ার বাউন্ড, not a lower bound of A, তাহলে এই কথাটার অর্থ কি? এবার তো তোমরাই বলো দেখি, এটা মানে কি বলো দেখি। এটার মানে কি হবে? এটা কি ইমপ্লাই করবে? হ্যালো, বলতে পারবা? এটার অর্থ হচ্ছে অবশ্যই একই রকম করে যে দেয়ার এক্সিস্ট, জি স্যার, দেয়ার একই এক্সিস্ট an x in A such that, হ্যাঁ যেহেতু লোয়ার বাউন্ড না, such that তোমার কি হবে যে দেয়ার এক্সিস্ট such that স্মল এল দিছি আমরা যেহেতু নট লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, অথবা তুমি এটা বলতে পারো যে এক্স গ্রেটার দেন, আমরা যদি ঘোরাইনি তাই না, এই যে ঠিক আছে। জি স্যার। হুম, অথবা এটা, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম যে এক্স সরি এল এল লেস দেন এক্স, এই ফর্মে লিখতে পারতাম আমরা যদি আমাদের ই ঠিক রাখতাম এল লেস দেন এক্স, ও না সরি এল ঠিকই আছে আমাদের, হ্যাঁ ভুল হলো একটু, কিন্তু এখানে আমাদের ভুল হয়েছে। আমরা বলছি যে এল হচ্ছে সকল এক্স এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এলটা তোমার গ্রেটার দেন এক্স হতো, সেটা একটু ভুল লিখছিলাম। তাহলে এই দুটোকে বুঝতে পারছি কখন লোয়ার বাউন্ড কখন লোয়ার বাউন্ড না, খালি কখন লোয়ার বাউন্ড সেটা বুঝতে পারলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তা অনুরূপ ভাবে দেখো আমরা যদি ওই সেটটাতেই আবার একটা এক্সাম্পল দেই, যে আমরা কি নিছিলাম, আমি কি আগেরটাতে ঠিক লিখছি কিনা দেখি একটু, এক্স গ্রেটার দেন এল, হ্যাঁ ঠিক আছে। এটা 1 2 3 নিছিলাম আমরা, যে আমরা যদি বলি আমাদের সেটটা এ, আমাদের এ সেটটা যদি আমরা নেই এক্স ইন আর সাচ দ্যাট, জাস্ট ওটাই আমরা নিলাম, থ্রি। হ্যাঁ এটা তো আমরা দেখলাম এর লোয়ার বাউন্ড কারা হবে, যে আমরা যদি বলি লোয়ার বাউন্ডস অফ এ, অবশ্যই কারা হবে বলো দেখি, লোয়ার বাউন্ড কারা হবে, একের থেকে ছোট যে কোনো সংখ্যা হবে, কিন্তু যে লোয়ার বাউন্ডস অফ এ ইকুয়ালস টু the set of all x in R such that এক্স গ্রেটার দেন 1, x greater than 1, x greater than 1 হলে তো তোমার 1 2 3, জি স্যার, x একের থেকে x ছোট হতে হবে, ছোট হতে হবে, x less than or equal to 1, 1। এরা সবাই কিন্তু তোমার এর লোয়ার বাউন্ড। তাহলে আমরা যদি এটাকে তোমরা যে গ্রাফের সাহায্যে আমরা যেটা দেখলাম এটাই বুঝতে হবে, কিন্তু যে আমরা যদি এরকম একটা গ্রাফ দেই, ধরো এই যে সংখ্যা রেখায় দেখাতে চাই আমরা, ধরো এইখানে আমাদের যদি এইখানে আমাদের 0 দিই আমরা, কোনো সমস্যা নেই, এটা 0 এটা 0, ধরো এটা 1 2 3 তাই না, 1 2 3,
ঠিক আছে, তাহলে আমাদের আমাদের এইটুকু ছিল ধরো আমাদের সেই সেট 1 ই সহ, হ্যাঁ, তাহলে এই যে 1 থেকে 3 পর্যন্ত, এই সামনে একটু চলে গেছে, সমস্যা নেই। তাহলে লোয়ার বাউন্ড হবে কি একের থেকে ছোট সবাই, তাই না? ধরো এই লোয়ার বাউন্ড তাহলে স্যার হচ্ছে 1 থেকে 0 এর দিকে এই যে মানে 1 থেকে ধরো 0 দিকে, এই যে, তাই না? 1 থেকে 0 দিক, এই যে ধরো এখানে অবশ্যই কিন্তু আমাদের অ্যারো দিতে হবে, আমি দিতে ভুলে গেছি অ্যারো। আর আপার বাউন্ড কোন দিকে ছিল? এটা কিন্তু লোয়ার বাউন্ড তোমার। আপার বাউন্ড কিন্তু এটার আপার বাউন্ড যদি আমরা রাখতাম তাহলে কি এই ডান দিকে ছিল, আমরা রাখছি কিন্তু আগে 3 এর উপর থেকে, 3 এর উপর থেকে সব। পর থেকে। দেখো আমরা এখানে দেখাচ্ছি না, তাহলে আপার বাউন্ড হচ্ছে এই অংশের সবাই তোমার, হ্যাঁ, এই অংশের সবাই আমরা এই পর্যন্ত দিয়ে দেবো, যে আমি ইচ্ছা করে এখানে, এটা কিন্তু সবাই তোমার আপার বাউন্ড, এই লোয়ার বাউন্ড, আর এই দিকে সবাই হচ্ছে তোমার আপার বাউন্ড। তাহলে আমরা একটা সেটকে তোমার বাউন্ডেড অ্যাবাভ, একটা সেট যদি, তাহলে এই সেটটা হচ্ছে তোমার বাউন্ডেড বিলো, যার তোমার লোয়ার বাউন্ড থাকে, আর যার তোমার আপার বাউন্ড আছে সেটাকে আমরা বলি হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এখানে একটা নতুন ডেফিনেশন বলতে, একটা সেট হচ্ছে বাউন্ডেড যদি সে দুটোই হয়, বাউন্ডেড অ্যাবাভও হয়, বাউন্ডেড বিলোও হয়। একটা সেটকে আমরা বলবো the set A, স্যার রিয়েল নাম্বার, হ্যাঁ, হ্যালো, স্যার বলছে রিয়েল নাম্বার যে যদি সেট ধরি টোটাল, তাহলে ওটা তো দুইটাকেই ইন্ডিকেট করবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই না করবে কিনা আমরা দেখি। রিয়েল নাম্বার কি তোমার, সেটা আমরা একটু পরে দেখছি, এত সহজ না। দি সেট এ ইজ তোমার, দি সেট এ ইজ বাউন্ডেড, আমরা দেখবো একটু পরে। দি সেট এ ইজ বাউন্ডেড if it is bounded তোমার অ্যাবাভ, প্রথমে আমরা দেখলাম যে বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বাউন্ডেড, আমরা এই সেটটাকে বাউন্ডেড বিলো, ঠিক আছে। The set A is said to be bounded যদি সে বাউন্ডেড অ্যাবাভ হয় অথবা বাউন্ডেড বিলো হয়, ঠিক আছে। বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। তাহলে বাউন্ডেড অ্যাবাভ, দেখো বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো হওয়া মানে কি? অবশ্যই আমরা বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে কিন্তু তার আপার বাউন্ড আছে, আমরা দেখলাম। বাউন্ডেড বিলো হওয়া মানে তার কি লোয়ার বাউন্ড আছে, ঠিক আছে। বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে তার আপার বাউন্ড আছে, বাউন্ডেড বিলো হওয়া মানে তার লোয়ার বাউন্ড আছে, কিন্তু এটা কিন্তু আমাদের ডেফিনেশন। তাহলে আসলে কি হবে, যে তোমার একটা সেট যদি, তাহলে আমরা এরকম কিন্তু লিখতে পারি, যে দেখো এটা হচ্ছে আসল, এটাই আমরা অঙ্কে ব্যবহার করব, যে এ ইজ, আমরা যদি তোমাদের বলি যে এটা তুমি এ ইজ, এ একটা সেট ধরো, এ ইজ বাউন্ডেড, হ্যাঁ, বাউন্ডেড, এ ইজ বাউন্ডেড, ঠিক আছে, এ ইজ বাউন্ডেড, তাহলে এটা আমরা কি 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 বলতে পারবা? এ ইজ বাউন্ডেড, খুবই ইম্পর্টেন্ট, যে এ ইজ বাউন্ডেড মানে আমরা কি বলতে পারবো? খেয়াল করে দেখো, মানে কি বাউন্ডেড হওয়া মানে কিন্তু তার তোমার আপার বাউন্ড আছে, তার লোয়ার বাউন্ড আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে মানে এটা কিন্তু এরকম আমরা এরকম ইমপ্লাইজ করতে পারবো। দেখো খুবই ইম্পর্টেন্ট এটা অঙ্ক করার জন্য, যে দেয়ার এক্সিস্ট, দুটো রিয়েল নাম্বার আছে, হ্যাঁ, ধরো আমরা এটাকে দেয়ার এক্সিস্ট টু রিয়েল নাম্বারস, ধরো আমরা বললাম যে এম আর একটা আছে ক্যাপিটাল এম, স্মল এম ক্যাপিটাল এম, দেয়ার এক্সিস্ট টু রিয়েল নাম্বার such that
কি হবে বলো দেখি? there exist two real number, কি হবে বলো দেখি? যেহেতু বাউন্ডেড, এম যদি আমাদের লোয়ার বাউন্ড হয় তাহলে অবশ্যই এরকম হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটাই আসলে এই ফর এনি, এইটা কিন্তু বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফর এনি এক্স ইন এ, খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা বুঝতে পারলে কিনা। বাউন্ডেড মানেই কিন্তু কি, একটা সেটকে আমরা বাউন্ডেড বলবো সে যদি বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো হয়। ঠিক আছে, একটা সেটকে আমরা বাউন্ডেড বলবো সে যদি বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো হয়, তাই না? তাহলে বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে কি, তার কিন্তু আপার বাউন্ড আছে, মানে এরকম একটা এম আছে কমপক্ষে, দেয়ার এক্সিস্ট একটা এম, যে যার থেকে তোমার সকল এলিমেন্ট, তোমার এক্স এর এ সেটের সকল এলিমেন্ট ছোট হবে, এই যে ফর অল এক্স। আবার বাউন্ডেড বিলো হওয়া মানে কি, তার একটা লোয়ার বাউন্ড আছে, কমপক্ষে একটা এম পাবো, আসলে অসংখ্য পাবো, কমপক্ষে একটা এম পাবো যে তার থেকে তোমার কি হবে, এক্স এর সকল উপাদান তার থেকে তোমার বড় হবে বা সমান হবে। এইটা বুঝতে পারছো? এটা জি স্যার। আশা করি বুঝতে পারছো। এটা 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 হচ্ছে মূল জিনিস, বুঝতে হবে তোমাকে। এইবার ধরো আমি এখন প্রশ্নে আসি তোমাদের। আমরা সবচেয়ে আগে তোমার কি বলে যে এন, সেট অফ ন্যাচারাল নাম্বার আমাদের যেটা, তাই না? এন সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? কি আমরা জানি 1 2 3 এরকম করে আমরা সারাদিন লিখতে পারবো, সমস্যা নেই, আমরা জাস্ট 3টে ডট দিয়েই করবো। ঠিক আছে, দেখা যাচ্ছে না বোর্ড? এইটা কি বলো দেখি, এটা কি, এই সেটটা কি তোমার বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো? কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে আমাদের কি, কোশ্চেন আছে এন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার কি তোমার বাউন্ডেড। আমি এই বাউন্ডেড কে এরকম করে সংক্ষেপে লিখবো বি কোলন দিয়ে এই ডিডি, তোমরা লিখতে পারবে না, এরকম বানান করে লিখবে বাউন্ডেড, মানে বি এই যে অ্যাপোস্ট্রফি ডিডি মানে বাউন্ডেড। বাউন্ডেড তোমার অ্যাবাভ, এটা কি বাউন্ডেড অ্যাবাভ? আর একটা কোশ্চেন আছে, এটা কি তোমার বাউন্ডেড বি জাস্ট অ্যাপোস্ট্রফি ডিডি বাউন্ডেড বিলো? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, বাউন্ডেড বিলো, সরি ডব্লিউ। কি আনসার কি হবে বলো দেখি? এটা বাউন্ডেড অ্যাবাভ। বাউন্ডেড অ্যাবাভ হবে? জি স্যার। না স্যার, স্যার এটা বাউন্ডেড বিলো হবে। স্যার এটা বাউন্ড বিলো হবে। হ্যাঁ, বাউন্ডেড কিন্তু অ্যাভাব হবে না। দেখো বাউন্ডেড অ্যাভাবের অর্থ কি, দেখো খেয়াল করে। বাউন্ডেড, হ্যাঁ ঠিক, অসুবিধা নেই, ও বুঝতে পারিনি। বাউন্ডেড অ্যাভাব মানে কি, যে তোমার এরকম আর একটা রিয়েল নাম্বার আছে যা থেকে তোমার এই সেটের সকল সদস্য কি ছোট, তাই না? কিন্তু এটা কিন্তু তোমার এই যে বাউন্ড, কারণ আমরা এরকম কিন্তু পাবো না তোমার, তাই না? এরকম কোন রিয়েল নাম্বার পাবো না, কারণ এ তো খালি বাড়তেই থাকবে সারা জীবন, মানে ইনফাইনাইট সেট তোমার। তাহলে এটা কিন্তু তোমার কি না, অবশ্যই আমরা দেখতে পারলাম এটা কিন্তু তোমার বাউন্ডেড অ্যাবাভ হবে না, তাই না? কিন্তু অবশ্যই কি হবে, তোমার বাউন্ডেড বিলো হবে। বাউন্ডেড বিলো হওয়ার অর্থ কি তোমার বলো দেখি? কমপক্ষে একটা লোয়ার বাউন্ড আছে, তাহলে এই সেটের লোয়ার বাউন্ড কত বলো দেখি? একটা লোয়ার বাউন্ড, একটা লোয়ার বাউন্ড বলো। লোয়ার বাউন্ড 1 হবে স্যার। হ্যাঁ, অন একটা, হ্যাঁ অন এর চেয়ে ছোট হবে, হ্যাঁ অন এর চেয়ে ছোট যে কোনো ছোট হবে, অন সহ অনেক থেকে ছোট যে কোনো সংখ্যা কিন্তু লোয়ার বাউন্ড, তাই না? হ্যাঁ, আমরা যদি একটা লোয়ার বাউন্ড পাই তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি যে বাউন্ডেড বিলো। কিন্তু বাউন্ডেড অ্যাবাভ বলতে হলে তোমাকে কমপক্ষে একটা আপার বাউন্ড পেতে হবে, কিন্তু এর কোনো আপার বাউন্ড নাই, কোনো আপার বাউন্ড কিন্তু নেই। এর নাই, এটা খুব এইটুক বুঝতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে আমাদের সবচেয়ে পরিচিত সেট, হ্যাঁ তারপর দেখি আর একটা পরিচিত সেট আমাদের আছে, ধরো সেট অফ ইন্টিজার্স জেড, তাই না? সেট অফ ইন্টিজার জেডস আমরা জানি এটা কেমন করে হয়। এই যে 0 দিয়ে ধরো, এখানে 0 দিলাম, এই যে 0, এইদিকে ধরো 1 দিলাম, 2 দিলাম, এরকম করে এদিকে চলতে থাকবে। আর এদিকে তোমার খালি হবে মতো এই যে -1
তাই না, -2 এইভাবে চলতে থাকবে। একই প্রশ্ন করলাম এটাতে, ধরো কি এই সেটটা কি তোমার কোশ্চেন একই, খুবই কোশ্চেন আমাদের, হ্যাঁ একই ভাবে প্রশ্ন, এই যে বাউন্ডেড, এটা কি বাউন্ডেড তোমার অ্যাবাভ, ফার্স্ট কোশ্চেন, অনুরূপ ভাবে কোশ্চেন তোমার একই, এটা কি বাউন্ডেড বিলো, বাউন্ডেড, এটা তোমার মাথায় রাখতে, বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো হতে হলে অবশ্যই তোমার কোনোটাই হবে না। হ্যাঁ কোনোটাই থাকতে হবে তোমার, যে একটা উভয় দিকে আনবাউন্ডেড। হ্যাঁ উভয় দিকে তোমার আনবাউন্ডেড। এই দেখো বাউন্ডেড বিলো, এটা কিন্তু কোনোটাই হবে না, খেয়াল করে দেখো, যে আমরা কোনো সংখ্যা পাবো না। বাউন্ডেড অ্যাবাভ হওয়ার মানে কি, তোমাকে একটা আপার বাউন্ড পেতে হবে, আর আপার বাউন্ড পাওয়ার অর্থই হচ্ছে কি, যে তোমার কমপক্ষে একটা এম আছে, একটা রিয়েল নাম্বার আছে, যেটা থেকে এই সেটের সকল সদস্য তোমার ছোট, কিন্তু আমরা ওরকম কোনো পাবো না কিন্তু। তাহলে বাউন্ডেড তোমার অ্যাবাভও হবে না, বাউন্ডেড তোমার বিলো হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে কি তোমার মনে হচ্ছে যে আমাদের ধরো সেট অফ রেশনাল নাম্বারস, এটা কি তোমার বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো কিছু হবে না স্যার, হবে না, কারণ কি জেড এন এটা কিন্তু সবাই ওর সাবসেট, একটা সাবসেটই যদি না হয় তো বড় সেট তো কোনোদিনই হবে না, তাই না। তারপরে জি স্যার। তুমি যেমন একটু আগে বললে যে সেট অফ রিয়েল নাম্বারস, তাহলে কি হবে এবার, হবে বাউন্ডেড হবে, না হবে না। হ্যাঁ তুমি কিন্তু এটাই বলছিলে তাই না। জি স্যার। হ্যাঁ কিন্তু হবে না দেখো, কারণ আমি ওদের কোনো আপার বাউন্ডও পাবো না, লোয়ার বাউন্ডও কিন্তু পাবো না, সো এই জন্য কিন্তু তোমার ই হবে না, যে বাউন্ডেড হবে না। তাহলে আমরা জাস্ট দুটো জিনিস শিখলাম, যে আপার বাউন্ড, সেই আপার বাউন্ড থাকলেই তাকে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলবো, লোয়ার বাউন্ড কি জিনিস, লোয়ার বাউন্ড একটা সেটে যদি আমরা পাই তাকে আমরা বাউন্ডেড বিলো বলবো, আর এই দুটো মিলে একটা সেটকে বাউন্ডেড বলবো। হ্যাঁ এইটার সাহায্যেই আমরা দেখো, তাহলে তাহলে আমি যদি বলি একটা সেটের আপার বাউন্ড কি তোমার কি ইউনিক, বলো দেখি ইউনিক মানে কি, একটা সেটের একটা কি আপার না বাউন্ড স্যার, থাকে, না স্যার, অসংখ্য আপার একাধিক বাউন্ড, অসংখ্য। অসংখ্য আপার বাউন্ড থাকে। আবার ধরো একটা সেটের লোয়ার বাউন্ড কি, সে কিন্তু ইউনিক না তোমার, আমরা যেমন সে কিন্তু তোমার ইউনিক না, অসংখ্য, এটা হচ্ছে বিরাট একটা প্রবলেম। ইউনিকনেস প্রবলেম বলে এটাকে। ইউনিক হলে আমরা অনেক কিছু করতে পারি, অনেক থিওরি, ধরো ইউনিকনেস প্রবলেম খুবই খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় এটা আছে। আমরা বলি তোমরা যে মিন ভ্যালু থিওরাম, ইউনিকনেস প্রবলেম, হ্যাঁ তোমরা যে মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম পড়ছো, এখানে কিন্তু এই যে আমরা এই যে ইউনিকনেস না কিন্তু এগুলা, হ্যাঁ ইউনিকনেস প্রবলেম, আমি ইচ্ছা করে এটাকে লিখলাম আলাদা করে, ইউনিকনেস প্রবলেম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ইউনিকনেস প্রবলেম, এই প্রবলেম অ্যারাইজ, ইউনিকনেস প্রবলেম অ্যারাইজ, হ্যাঁ রাইজ বললাম আমরা, ইউনিকনেস প্রবলেম অ্যারাইজ, যে আমরা দেখতেছি যে তোমার ইউনিক না, কিন্তু আপার বাউন্ড অসংখ্য আপার বাউন্ড আছে, পুরো একটা সেট, লোয়ার বাউন্ড অসংখ্য লোয়ার বাউন্ড আছে। তাহলে এইখানে এই যে অসুবিধাটা, এই অসুবিধাটাকে রিকভার করার জন্য কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে ম্যাক্সিমাম মিনিমামে কিন্তু আমার ধরো ম্যাক্সিমাম মিনিমামে কিন্তু তোমার ইউনিক, তাই না, যদি এক্সিস্ট হয় একটা সেটের ম্যাক্সিমাম অথবা মিনিমাম। আমি আমি তোমাদের বলছিলাম যে ধরো এ একটা সেট, এ একটা নন এমটি সেট, আমি এটা একটু দেখাই তাহলে বুঝতে তোমরা পাবো কেন আমরা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন ম্যাক্সিমাম মিনিমাম থাকার পরেও আমাদেরকে সুপ্রিমামের কথা চিন্তা করতে হলো। হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, নাহলে আসলে মিনিংলেস, কেন আমি পড়ছি বুঝতে পারবো না, কেন আমার দরকার, কেন পড়ার, এটা কেন মানুষ এটা তৈরি করলো। তাহলে আমরা বলছি এ একটা সেট, এ একটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে, নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার, আমরা কিন্তু কোনো শর্ত দেইনি তোমার ম্যাক্সিমাম মিনিমামে। তাহলে আমরা বলছি, আমরা এটাকে ধরলাম যে ধরো আমরা ধরলাম যে ইউনিকনেস প্রমাণ করবো, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে ম্যাক্স অফ
আমি সংক্ষেপে লিখি, ম্যাক্স অফ এ ইজ ইউনিক। ম্যাক্স অফ এ ইজ ইউনিক, ঠিক আছে, ম্যাক্স অফ এ ইজ ইউনিক, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা ধরে নিলাম মেথড অফ কন্ট্রাডিকশনে দেখবো যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের প্রবলেম। ম্যাক্স অফ এ ইজ ইউনিক, তা আমরা ধরে নিলাম আমরা যে দুটো ম্যাক্সিমাম আছে। ধরো যে লেট আমরা ধরলাম যে দেখো কিভাবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাক্স অফ এ ইকুয়াল টু ধরলাম, ধরো আমরা কি এম, আর আরেকটা ম্যাক্স অফ এ, দুটো ম্যাক্সিমাম আছে, ম্যাক্স অফ এ ইকুয়াল টু ধরে এম প্রাইম, দুটো ম্যাক্সিমাম আছে। দেখো দুটো ম্যাক্সিমাম আছে, এই ম্যাক্স অফ এ, হ্যাঁ, তাহলে দুটো ম্যাক্সিমাম আছে আমরা যদি ধরি, দেখো খেয়াল করে দুটো ম্যাক্সিমাম আছে আমরা ধরলাম, ধরে আমরা দেখো কন্ট্রাডিকশন দেখাবো কোন। তাহলে দেখো ম্যাক্সিমামের ডেফিনেশন কি, যে আমরা বলছি যে ম্যাক্স অফ এ ইকুয়াল টু এম, তাহলে অবশ্যই আমরা কিন্তু এটা জানি যে প্রথম এই যে ম্যাক্স অফ এ ইকুয়াল টু এম, তাহলে এম অবশ্যই তোমার বিলংস টু এ, ঠিক আছে, এই একটা, অ্যান্ড ম্যাক্সিমামের অর্থ কি মনে আছে, এ সেটের সকল সদস্য তোমার এম এর থেকে ছোট বা সমান, এটা কিন্তু ম্যাক্সিমামের ডেফিনেশন, যে এম বিলংস টু এ, আবার এক্স লেস দ্যান ইকুয়াল টু এম ফর অল, আমি সরি দুটো দিয়ে লিখি তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। আমাদের যে ডেফিনেশন ছিল প্রথম ডেফিনেশন অনুসারে, হ্যাঁ, তাহলে প্রথম তো কিন্তু আমরা এটা পাই, তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন ছিল, হ্যাঁ, আর সেকেন্ড কন্ডিশন আমাদের কি ছিল, যে x less than or equal to m, তাই না, ফর এনি x ইন a, এটা ছিল কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমরা ধরছি কিন্তু যে ম্যাক্সিমাম, তাহলে এই যে এম প্রাইম কিন্তু আবার ম্যাক্সিমাম অফ এ ধরছে, মানে কি সে এম প্রাইম কিন্তু দেখো, এই যে আমরা কিন্তু বলতে পারি যে এম প্রাইম বিলংস টু এ, কারণ কি আমরা কিন্তু ধরছি এম প্রাইম ও ম্যাক্সিমাম অফ এ, ধর এখানে লিখতে পারো সিন্স যেহেতু এটা আমাদের কিন্তু আরেকটা ম্যাক্স অফ এ ইকুয়াল টু তোমার এম প্রাইম, তাই না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ডেফিনেশন একটাকে ব্যবহার করছে যে। তাহলে এখন দেখো তাহলে ম্যাক্সিমাম অফ এ, তাহলে দুই অনুসারে কি হবে করতে হবে বলো দেখি, দেখো বাই টু, দেখো খেয়াল করে বাই টু অবশ্যই, কিন্তু এর সকল সদস্য দেখো, এর সকল সদস্য এম এর থেকে ছোট বা সমান, তাহলে বাই টু কি লিখতে পারি যে এম প্রাইম, এম প্রাইম যেহেতু এর একটা সদস্য, এম প্রাইম কিন্তু এর একটা সদস্য, তাহলে লেস দ্যান আর ইকুয়াল টু অবশ্যই এম হবে, কিন্তু অবশ্যই বাই টু অনুসারে কিন্তু, ঠিক আছে না, না বুঝতে পারোনি, এই একটা ধরো আমরা পালাম, এই যে এটা কি বুঝতে পারলে, আবার আবার কিন্তু আমরা ধরেছি যে এম অন তোমার হচ্ছে ই, তোমার কি বলে যে সরি এম প্রাইম দ্য ম্যাক্সিমাম অফ এ, এই যে এম প্রাইম ইজ দ্য ম্যাক্সিমাম অফ এ, তাহলে এখান থেকে আমরা ধরো দুটা ই পাবো, কিন্তু ধরো আর একটা ই পাবো, ধরো আই প্রাইম দিলাম একটা নোটেশন, এটা মানে আমরা যেটাকে ব্যবহার করছি কেবল, হ্যাঁ, তাহলে যেহেতু এম প্রাইম ইজ দ্য ম্যাক্সিমাম অফ এ, তাহলে বাই ডেফিনেশন দ্বিতীয় ডেফিনেশন কি হবে, যে এ এক্স লেস দ্যান আর ইকুয়াল টু এম প্রাইম ফর অল এক্স ইন এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেহেতু এখানে কারণ লেখো, এই যে যেহেতু ম্যাক্স এ ইকুয়াল টু এম প্রাইম, তাহলে খুবই সহজ প্রমাণ হয়ে গেল। আবার যেহেতু আমরা করছি এম, দেখো এম
again তোমার m less than or equal to m prime, কারণ কি m am কিন্তু আমরা প্রথমে ধরছিলাম m হচ্ছে তোমার ম্যাক্স অফ a, একটু বেশি এই যে। তাহলে এখন দেখো এটাকে যদি স্টার নাম দিই আসলে কি হচ্ছে, আসলে দুটো হচ্ছে না, দেখো স্টার আর দুটো স্টার নাম দিই ধরো, তাহলে কি হচ্ছে দেখো এই যে স্টার 1 আর স্টার 2 কি ইমপ্লাইজ করছে, দেখো আসলে আলাদা হতে পারে না কখনো, তাই না? সো বাই স্টার এন্ড ডাবল স্টার, হ্যাঁ বাই স্টার এন্ড ডাবল স্টার আমরা কিন্তু এটা বলতে পারি m সমান সমান m প্রাইম। দেখো ডেফিনেশন ব্যবহার করে, তাহলে আসলে কি এটাই প্রমাণ হয়ে গেল কিন্তু ইউনিক। কি বুঝতে পারছো? জি স্যার। খুবই সহজ কিন্তু, দেখো খালি ডেফিনেশন যে আমরা দুটো ধরছিলাম যে কন্ট্রাডিকশন দেখেছিলাম যে দুটো আলাদা, দুটো ম্যাক্সিমাম আছে একটা সেটের, তাই না? একটা সেটে দুটো ম্যাক্সিমাম আছে তোমার ধরে, আসলে দেখলাম যে আসলে দুটো না, তারা একই জিনিস, আমরা যে ডেফিনিশন দিছি যেভাবে তোমার। হ্যাঁ, তাহলে এখন আমি যেমন ওই আমরা যেটা বলতেছিলাম যে এই ইউনিকনেস প্রবলেম অ্যারাইজ করছে তোমার ম্যাক্সিমাম মিনিমাম, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে কি তোমার যে সকল সেটের কিন্তু তোমার ম্যাক্সিমাম কিছু সেট বাউন্ডেড, কিন্তু তার কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম নেই। যেমন আমরা যদি একটা সেট এরকম নিতাম, এই দেখো এই একটা প্রবলেম 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 অফ ম্যাক্স অর মিন, ম্যাক্স এন্ড মিন, এই জন্য কিন্তু আমাদের সুপ্রিমাম ইনফার্মের কথা ভাবতে হয়েছে। হ্যাঁ, আমাদের এটা ইম্পর্টেন্ট, এন্ড ম্যাক্স এন্ড মিন, প্রবলেম অন ম্যাক্স এন্ড মিন। যেমন আমরা একটা সেট তোমার বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো, সেটাই যেমন 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 আমরা বলছিলাম না যে আমরা এ যদি এরকম একটা সেট নিই, তোমার দেখো এই একটা প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রবলেম অফ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, এটা খুব ইম্পর্টেন্ট। কেন আমাদের সুপ্রিমামের কথা চিন্তা করতে হয়েছে? তার আমরা কি বলি যে আমরা যদি এরকম একটা সেট নিই তোমার এ যদি এরকম একটা সেট নিতাম, আমরা একটা ইন্টারভেল নিয়ে দেখাইছিলাম, ধরো ওপেন ইন্টারভেল যদি নিতাম তাহলেই সমস্যা দেখা দিত। এরকম এটা ওপেন ইন্টারভেল, 2 থেকে বড় x এর মান 3 এর থেকে ছোট, তাই এই সেটটার ম্যাক্সিমাম কি বলো দেখি, কে বলতে পারে এটার ম্যাক্সিমাম কি? এটার ম্যাক্সিমাম আছে? এটার কোনো ম্যাক্সিমাম আছে? এটা বুঝতে হবে কিন্তু, না হলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো। ম্যাক্সিমাম অফ এ কি, তুমি কি বলবা 3 কি এর ম্যাক্সিমাম? হুম, 3 কিন্তু কেন কেন 3 ম্যাক্সিমাম না বলো দেখি? আমরা ডেফিনেশন দিছি কিন্তু 3 কিন্তু একটা শর্ত মানে, 2 নম্বর শর্ত মানে যে 3 হচ্ছে এই সেটের সকল সদস্যের থেকে তোমার বড়, তাই না? কিন্তু 3 কিন্তু এই সেটের সদস্য না। ম্যাক্সিমাম হতে হলে কিন্তু দুটো শর্ত মানতে হবে, যে তোমাকে অবশ্যই এই সেটের সদস্য হতে হবে এবং এই সেটের সকল সদস্যের থেকে তোমার বড় হতে পারে। তাহলে কি এই সেটের আসলে কোনো ম্যাক্সিমাম নেই? নো নো, ধর নো লিখে রাখলাম খালি, নো। কেন? এই যে দেখো খেয়াল করে, এখন আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, যে আমি যদি কথার কথা বলতাম এখানে অ্যাজ ফর এক্সাম্পল যে 2 পয়েন্ট ধরো 2.99 যদি আমরা বলতাম, 2.99 কি তোমার ই কিনা, 2.99 কি এই সেটের ম্যাক্সিমাম কিনা? টু পয়েন্ট নাইন নাইন কি এই সেটের ম্যাক্সিমাম তোমার, আমরা যদি বলতাম এটা বুঝতে হবে কিন্তু, না হলে কিন্তু কিছুই করতে পারবো। জি স্যার। হ্যাঁ ম্যাক্সিমাম 2.99 স্যার। হ্যাঁ এটা তো হয়।
হ্যাঁ দেখা যাক, দেখি। হ্যাঁ অসুবিধা নেই, আমরা প্রথমে মেনে নিলাম তোমার কথা। তোমরা সবাই কি ওর সাথে একমত? না হ্যাঁ স্যার, হ্যাঁ 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 ঠিক আছে। হবে হ্যাঁ হবে হ্যাঁ না, ঠিক ওটা আছে, রিয়েল হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ 2.9 হ্যাঁ ঠিক আছে, সেটাই হচ্ছে মূল এর কারণ। চেয়ে বড় হতে পারে, হ্যাঁ সেটা আমরা দেখাবো, অসুবিধা নেই। হ্যাঁ একজন একমত, 10। একজন একমত না। যে আমরা বলছি যে আমরা দাবি করলাম যে ক্লেম, ম্যাথমেটিক্সের ক্লেম, দেখবো আমরা সত্য কিনা, ক্লেম করলাম আমরা। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্লেম, যে আমরা কি করলাম যে ও বললো স্যার হতে পারে যে ম্যাক্স অফ এ ইকুয়াল টু 2.99, ঠিক আছে। তাহলে আমাদের দেখো ম্যাক্সিমাম হওয়ার প্রথম শর্ত কি বলো দেখি। প্রথম শর্ত কিন্তু সমস্যা নেই, দেখো 2.99 কিন্তু তোমার এ এর সদস্য, তাই না? নাকি এটা তো মানো? জি স্যার। কিন্তু এখন বলছি যে 2.99 কে এই সেটের সকল সদস্যের থেকে বড় হতে হবে, না হলে কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে না। তাহলে তো হয় না। হ্যাঁ তাই তো দেখছো যে তুমি ধরো আমরা যদি এরকম নিতাম, ধরো কি বলি যে একটা সংখ্যা এরকম নিলাম যে 2.9999, এটা কি এ সেটের সদস্য না? অবশ্যই 3 থেকে ছোট হইলে কিন্তু এ সেটের সদস্য, কিন্তু এটা কিন্তু সত্য না। এটা কিন্তু তোমার লেস দ্যান এই যে 2 পয়েন্ট, এটা কিন্তু না, তাই না? এটা কিন্তু সত্য না, মানে 2 নম্বর কন্ডিশন কিন্তু তোমার ভায়োলেট হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, তুমি কি ধরবা? 3 কে ধরতে পারবা? খেয়াল করে দেখো, 3 কিন্তু তোমার একটা শর্ত মানছে। দেখো আমি দেখাই তোমাকে, এটা বুঝতে হবে তোমাকে। ধরো এই যে 2 নম্বর শর্তটা 3 কে যদি ধরতে, কথা যে ম্যাক্স, ধরো ম্যাক্স ইকুয়াল টু, আমরা যদি এরকম ধরতাম যে ম্যাক্স এ ইকুয়াল টু যদি 3 ধরতাম, কথা ধরছি, ক্লেম করছি, যদি ক্লেম করতাম আমরা, এটা ক্লেম, আমরা দেখবো যে ক্লেম, এটা কি হতো বলো দেখি। হ্যাঁ এটা একটা জিনিস হতো কিন্তু, যে এই যে 3টা তোমার, খেয়াল করে দেখো 2 নম্বর সত্যটা হোল্ড করতো যে এক্স, তাই না? কিন্তু সমস্যা কোথায় তো, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 3 ফর এনি এক্স ইন এ, এটা সত্য। কিন্তু কি সমস্যা হতো বলো দেখি, কি সমস্যা হতো? এ সেটের সদস্য না। এই সদস্য এই 3 নট বিলংস টু এ, দেখো তাহলে কিন্তু হচ্ছে না তোমার। ফ্রি তো সেটাই নাই। হ্যাঁ হ্যাঁ এ সেটের সদস্য না। হ্যাঁ না আমরা দেখালাম 3 কিন্তু তোমার আপার ওই শর্তটা মানে, হ্যাঁ 3 তো এই শর্ত। তাহলে দেখো খেয়াল করে দেখো, তাহলে ঠিক আছে। তাহলে দেখো কি কি বড় একটা সমস্যা আছে। এইটাকে বুঝতে হবে যে কেন আমরা, কি প্রবলেম ছিল আমাদের ম্যাক্সিমাম বা মিনিমামে, ঠিক আছে। তাহলে আমরা এই দেখো এই মানে তুমি কোনোভাবে কিন্তু এই সেটের কোনো, যত তুমি তো 2.9999 যদি ধরো, আমরা যদি এটে দিতাম, ধরো এই যে দেখো 2.99999999 দিলাম, ধরো এটা কি হতো বলো দেখি এই সেটের ম্যাক্সিমাম হবে? এই সেটের ম্যাক্সিমাম হবে কখনো? কি মনে হয়? হবে না কিন্তু। তুমি যদি করতে না ম্যাক্সিমাম, স্যার। এরপরে 5টা 9 দিয়ে কবে আরেকজন না, এটা তো এসে ই না, তাই না? দেখো এই যে এই সমস্যাটা, বলো বলো। এটা শুধু 1 নম্বর শর্তকে মান স্যাটিসফাই করে। হ্যাঁ 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 1 নম্বরকে কিন্তু করে, কিন্তু 2 নম্বরকে করতো না। তাহলেই হচ্ছে না, পারো। তাহলে কিন্তু এই সেটটা বলো দেখি, এই সেটটা কি, এই যে আমরা যে সেটটা নিলাম এটার কি আপার বাউন্ড আছে বলো দেখি? আমরা এই সেটটাকে কেমন নিছিলাম? 2 3 নিছিলাম বোধহয়, তাই না? এই সেটটা কি বাউন্ডেড? এটা কি তোমার বলো দেখি, বাউন্ডেড অ্যাবাভ? হ্যালো, এই সেটটা কি বাউন্ডেড অ্যাবাভ? মানে কি এর একটা আপার বাউন্ড আছে? আপার বাউন্ড এতক্ষণ লাগবে। আপার বাউন্ড মানে কি? এই সেটের সকল সদস্যের থেকে বড়, বা এই সেটের লোয়ার বাউন্ড আছে, এটা কি বাউন্ডেড বিলো? খেয়াল করে দেখো 3 কি এর আপার বাউন্ড না? 4 5 এরা কি আপার বাউন্ড না? জি স্যার। 3 থেকে হ্যাঁ 4 5
সব তোমার 3 থেকে বড় যে কোনো সংখ্যার আপার বাউন্ড। খেয়াল করে দেখো, এই যে দেখো 3 এর আপার বাউন্ড 4 আপার বাউন্ডের 4 আপার বাউন্ডে কিন্তু শর্ত একটাই, মানে এ সেটের সকল সদস্য এর থেকে তোমার ছোট হতে হবে, তাই না? 5 এর আপার বাউন্ড না, দেখো 6 আপার বাউন্ড না, 3.11 এর আপার বাউন্ড না, নাকি বুঝতে পারোনি? আরে ধরো এক্স লেস দ্যান অর ইকুয়াল টু, ধরো আমরা বললাম 3 ফর এনি, একটা আপার বাউন্ডের শর্ত কিন্তু একটা, সদস্য হতে হবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা একটা শর্তকে রিল্যাক্স করে আপার বাউন্ড তৈরি করছি, না বুঝতে পারোনি? জি স্যার। এই দেখো এ সেটের সকল সদস্য কিন্তু 3 এর থেকে ছোট, অথবা এ সেটের ধরো তুমি যদি বলতে এই যে এরকম 3.11, তাই না, ফর অল এক্স ইন এ, এই সেটের সকল সদস্য কিন্তু তোমার 3.11 এর থেকে এই যে ছোট, অবশ্যই আপার বাউন্ড। কিন্তু এই সেটের লোয়ার বাউন্ড আছে না তোমার? এই সেটের লোয়ার বাউন্ড আছে না? বলো দেখি একটা লোয়ার বাউন্ড বলো অন্তত। স্যার 1 একটা লোয়ার বাউন্ড, কিন্তু 2 লোয়ার বাউন্ড, 2.5 লোয়ার বাউন্ড, তাই না? মানে 2 এর থেকে ছোট সকল, 2 এর থেকে ছোট বা 2 এর সমান। এখানে যেমন আপার বাউন্ডের ক্ষেত্রে 3 এর থেকে বড় বা 3 এর সমান সকলেই কিন্তু আপার বাউন্ড। আবার তোমার 2 এর থেকে ছোট বা 2 এর সমান সকলেই কিন্তু লোয়ার বাউন্ড। মানে কি, তোমার এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, এবং তোমার হচ্ছে কি বাউন্ডেড, মানে বাউন্ডেড সেট। কিন্তু এই সেটটা বাউন্ডেড, তারপরে এর কিন্তু দাও তোমার ম্যাক্সিমামও নেই, মিনিমামও নেই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই সেটটা তোমার বাউন্ডেড, এই সেটটা বাউন্ডেড, কিন্তু তারপরে তোমার বাউন্ডেড তোমার অ্যাবাভ, সরি বাউন্ডেড, মানে বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, কিন্তু তারপরেও কিন্তু এই সেটটা তোমার ম্যাক্সিমাম মিনিমাম নাই, বাউন্ডেড সেটস। তো তাহলে এটা হচ্ছে প্রবলেম। আমি লাল কালি এই প্রবলেমকে, এই প্রবলেম এটা বুঝতে হবে কেন আমরা সুপ্রিমাম ইনফিমামের কথা চিন্তা করছি। এটা খুব ইম্পর্টেন্ট, কেন আমরা সুপ্রিমাম ইনফিমামের কথা চিন্তা করছি। ঠিক আছে, প্রবলেমটা কি তাহলে? ম্যাক্সিমাম মিনিমামের মেইন প্রবলেম এটাই। যে প্রবলেম কি, যে একটা সেট তোমার, হোয়াট ইজ দ্য প্রবলেম, ই করে লিখলাম যে প্রবলেম কি, যে এটা বাউন্ডেড সেটের যে ম্যাক্সিমাম মিনিমাম, যে বাউন্ডেড সেট, এই যে এটা মানে বাউন্ডেড, আমরা বলি বাউন্ডেড সেট, some bounded set has no maximum minimum, some কিছু বাউন্ডেড সেট আছে, some bounded set has no maximum minimum, আমি বলতে একই জিনিস, no maximum and minimum। এটা হচ্ছে প্রবলেম। এটা বুঝতে হবে, প্রবলেম বুঝতে হবে যে কেন আমরা এটাকে স্টাডি করব, এটা কি সমস্যা ছিল। Some bounded set has no maximum and minimum, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। ম্যাক্সিমাম মিনিমামের কিন্তু খুব সুন্দর প্রপার্টি ছিল যে তারা ইউনিক, হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু তোমার মানে ম্যাক্সিমাম মিনিমাম কিছু বাউন্ডেড সেট আছে, আমরা দেখলাম অন্তত একটা, অনেক আছে এরকম অসংখ্য বাউন্ডেড, কিন্তু অবশ্যই যে কিছু ম্যাক্সিমাম, সকল বাউন্ডেড সেটের কিন্তু না। আমরা অনেক বাউন্ডেড সেট দেখছি, ক্লোজ ইন্টারভ্যাল নিলেই কিন্তু তার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, ওই সমস্যা কিন্তু তখন আর নেই। 3 তোমার ম্যাক্সিমাম হতো, তাহলে আমরা কিছু তোমার বাউন্ডেড সেট দেখছি যে তার ম্যাক্সিমাম আর মিনিমাম নেই। এটা হচ্ছে বিরাট প্রবলেম একটা। আসলে এই প্রবলেমকে তোমার এই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য বা এই প্রবলেমকে রিকভার করার জন্য মানুষ সুপ্রিমাম বা ইনফিমামের কথা চিন্তা করছে। ঠিক আছে, সাম বাউন্ডেড সেট হ্যাজ নো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। এই প্রবলেমের থেকেই আমি জাস্ট 1 মিনিট বলে শেষ করব। তাহলে আমরা দেখলাম যে একটা সেটের, আমি সুপ্রিমাম ইনফিমামের খালি মুখে মুখে একটা ডেফিনেশন বলতেছি, যে আমরা দেখলাম ওই যে আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে,
এটার সাথে কিন্তু তোমার সুপ্রিমাম ইনফিমাম সম্পর্ক। যে আমরা দেখলাম যে একটা সেটের তোমার আপার বাউন্ড আছে এবং লোয়ার বাউন্ড আছে, তাই না? সেই আসলে আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোট আপার বাউন্ডকেই আমরা বলি হচ্ছে সুপ্রিমাম। খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। একটা সেটের আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোট আপার বাউন্ডকে আমরা বলি হচ্ছে সুপ্রিমাম, আর লোয়ার বাউন্ডের ভিতরে সবচেয়ে বড় লোয়ার বাউন্ডকে বলি আমরা ইনফিমাম। একটা সেটের খুবই সহজ তুমি যদি বুঝতে পারো। কারণ কি আমরা তো দেখলাম একটা সেটের অনেক আপার বাউন্ড থাকে তোমার, সেই আপার বাউন্ডের ভিতরে তোমার স্মলেস্ট আপার বাউন্ড সেটা হচ্ছে সুপ্রিমাম, আর হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটা হচ্ছে তোমার ইনফিমাম। বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি জানি তোমরা এটা পড়ছো, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টে তোমাকে মানে কি বলতে তোমাকে হিট করতে হবে যে কি আসলে কেন ওই সমস্যাটাতে আমরা উত্তীর্ণ হতে পারি। তাহলে দেখা যাবে যে কোনো বাউন্ডেড সেটের তোমার তখন সুপ্রিমাম ইনফিমাম থাকে, যেটা ছিল না কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম। বুঝতে পারছো? সুপ্রিমামটা কি, যে একটা সেটের তোমার যত আপার বাউন্ড আছে তার চেয়ে সবচেয়ে ছোটটা, তার সবচেয়ে ছোট আপার বাউন্ডটা হচ্ছে তোমার সুপ্রিমাম। ছোট ছোট কেন এটাও বলার কারণ, ছোট কারণ ও তো উপরের দিকে আপার বাউন্ড মানে কি, তাই না? সব ওর বড়টা আপার বাউন্ড মানে কি ধরছি আমি, ওই সেটের সকল সদস্য থেকে যারা বড় তাদের কালেকশনই হচ্ছে ওর আপার বাউন্ডের সেট, তাই না? তা সেই আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোটটা, সেই জন্য সবচেয়ে ছোটটা কল্পনা করছে। আর লোয়ার বাউন্ড মানে কি, এই সেটের সকল সদস্য থেকে তোমার ছোট যারা, হ্যাঁ, তার সবচেয়ে তোমার বড়টা। এই যে দেখো আমি যদি জাস্ট একটু আজকে এখানে জাস্ট একটু গ্রাফ দিয়ে শেষ করি তোমাদের, সময় 15 মিনিট বেশি হয়ে গেছে। চিন্তা করতে হবে, প্রথম চিন্তা হচ্ছে কেন তুমি সুপ্রিমাম ইনফিমাম পড়বা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার। তা আমরা দেখলাম যে কিছু বাউন্ডেড সেট আছে, অবশ্যই সব বাউন্ডেড সেট না, কিছু কিছু বাউন্ডেড সেট আছে যাদের তোমার ম্যাক্সিমাম মিনিমাম নাই, কিছু কিছু বাউন্ডেড সেট আছে। এটা আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। তাহলে আমরা দেখো আমরা বলছিলাম যে এটাকে যদি আমরা ধরো 0 বলি, এটাকে ধরলাম 1 বললাম, এটাকে ধরো 2 বললাম, ঠিক আছে? তা খেয়াল করে দেখো যে আমরা যদি আমাদের এ সেটটা তোমার এরকম নিতাম, এটা 1 এটা 2, ঠিক আছে? এখানে ধরো -1 দিলাম, কোনো সমস্যা নেই, যে জাস্ট আজকে এখানে শেষে ধরো 0 1, এটা হচ্ছে আমাদের একটা নন এমটি বাউন্ডেড সেট। মানে তো বুঝতেই পারছো যে এটা যদি আমরা গ্রাফ আঁকি, খেয়াল করে দেখো এটা কিন্তু বাদ 0 বাদ 1 বাদ, এখানে আঁকা সুন্দর হবে না, তোমরা মনে করে নেবা। তাহলে এর গ্রাফটা তোমার হবে হচ্ছে 0 থেকে তোমার 1, তাই না? এই যে এটা ধরো আমাদের 0 বাদ 1 বাদ কিন্তু, তাই না? তাহলে খেয়াল করে দেখো এর আপার বাউন্ড কোন দিকে হবে তোমার? আপার বাউন্ড কিন্তু হবে ধরো আমরা এই যে 0 সহ অন সহ, কিন্তু অন থেকে সবাই, তাই না? তাহলে আমরা একটু ইচ্ছা করে এখানে তো হ্যাঁ এখানে এই যে এখানে নীল কালি দিয়ে পূরণ করে অন সহ, কিন্তু ঠিক আছে অন সহ তোমার এই যে এখানে সবাই, তাই না? এটা হচ্ছে ধরো আপার বাউন্ডস এর কালেকশন। আর ধরো অন্য কালি দিয়ে আমরা লোয়ার বাউন্ড করি। লোয়ার বাউন্ড কারা হবে বলো দেখি? লোয়ার বাউন্ডস 0 সহ সকল সবাই, তাই না? 0 সহ সকল সবাই। এই যে ধরো এই কালি দিয়ে গেলাম 0 সহ এই যে সবাই তোমার, এই যে 0 সহ সবাই এইদিকে, ঠিক আছে? এই যে তাহলে এরা হচ্ছে তোমার এই কালি হচ্ছে এরা হচ্ছে তোমার আপার বাউন্ডস, এই যে আপার বাউন্ডস সেট কিন্তু এই কালি দিয়ে আপার বাউন্ডস, ঠিক আছে? আর এরা হচ্ছে কি লোয়ার বাউন্ডস লেখাটা এই যে আপার বাউন্ডস, এটা হচ্ছে তোমার লোয়ার বাউন্ডস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো খেয়াল করে, আসলে তুমি যদি বড় আপার বাউন্ড বলো তার কিন্তু কোনো শেষ নেই, কিন্তু এই ছোট আপার বাউন্ডের কিন্তু তোমার শেষ আসছে। তাহলে কি খেয়াল করে দেখো যে আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে যেটা ছোট, সেই জন্য সেটার নামই দিয়েছে তোমার সুপ্রিমাম। হ্যাঁ,
সেটার নামই দিচ্ছে তোমার সুপ্রিমাম। এই যে দেখো আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে যেটা ছোট, স্মলেস্ট আপার বাউন্ড, স্মলেস্ট আপার বাউন্ড, এটা কিন্তু ইউনিক। স্মলেস্ট আপার বাউন্ড, স্মলেস্ট আপার বাউন্ড, ঠিক আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে তোমার সুপ্রিমাম। আর ধরো লোয়ার বাউন্ডের ভিতরে এটা কি স্মলেস্ট হবে না বড়টা হবে বলো দেখি, বোঝা যাচ্ছে এর ছোট কোনো শেষ আছে? এটা তোমার কারণটা বুঝতে হবে কেন এটাকে এই যে এর এই যে -1 হ্যাঁ, আমরা মাইনাস বলছি না, গ্রেটেস্ট 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 লোয়ার বাউন্ডস, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইনফিমাম। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটাকে আমরা বলছি হচ্ছে ইনফিমাম তোমার। এটাই হচ্ছে সুপ। আমি এখানে একটু খালি লিখে দিয়েছি, সরি অন্য কালার দিয়ে লিখি। এটা হচ্ছে তোমার সুপ, আর এটা হচ্ছে তোমার ইনফ, এটাকে আমরা বলি ইনফ, INF। এটা আমরা আরো আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মূল টপিক, সেই রিয়েল অ্যানালাইসিস, এটাকে বোঝা। দেখো কেন আপার বাউন্ডসের ক্ষেত্রে সবচেয়ে ছোটটাকে দিলাম নাম, আর লোয়ার বাউন্ডের ক্ষেত্রে সবচেয়ে বড়টা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত তোমাদের বুঝতে সমস্যা হলো কোনো, বা কোনো প্রশ্ন আছে? আমরা ততটুক পড়লাম আজকে। না স্যার। হ্যাঁ, তোমাদের নিজেদের কিন্তু চিন্তা করতে হবে, ওই যে লজিক লেখা, হ্যাঁ এটাই হলে আপার বাউন্ড হচ্ছে, কিন্তু আপার বাউন্ড হবে না কি হলে, এটা তোমাদের নিজের মনে প্রশ্ন তৈরি করতে হবে, না হলে কিন্তু হবে না। আবার এটা হলে তোমার লোয়ার বাউন্ড হচ্ছে, কিন্তু কি লোয়ার বাউন্ড না হলে কি হবে? ম্যাক্সিমাম হলে এটা হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম না হলে কি হবে? বই কিন্তু সবাইকে লেখা থাকে না যে ম্যাক্সিমাম না হলে কি হবে, সেটা কিন্তু বই লেখা থাকে না কখনো। হ্যাঁ, মিনিমাম না হলে কি হবে, তাহলে এটা তোমরা একটু স্টাডি করবা, এবং খুবই সহজ, কিছুটা বুঝতে পারছো অবশ্যই আশা করি। তো ঠিক আছে, যদি আজকে কোনো প্রশ্ন না থাকে, আমি তোমাদের এই ওই যে বই থেকে হোমওয়ার্ক দেবো, যে কিছু সেট আছে তার খালি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বের করো, সেটা হ্যাঁ খুবই সহজ তোমরা করতে পারবা। যে মানে কি বলে যে এই যে 4টে অঙ্ক তোমার, আমি যদি এই বইটা একটু দেখাই, এক সেকেন্ড দেখাই দিই বইটা, যে তোমরা তখন বুঝতে সুবিধা হবে না। আমি এই হোমওয়ার্কটা দেবো। এই যে দেখো এখানে এই যে এক্সারসাইজ তোমার 4.1, 4.2, 4.3 আর 4.4 একই জিনিস, যে কোনো একটা অঙ্ক দিয়ে আছে, এই যে এই ইন্টারভেলটা দেওয়া আছে। তাহলে প্রথমে বলছে যে এটা কি তোমার আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে কিনা, লোয়ার বাউন্ড বের করো, আপার বাউন্ড বের করো, হ্যাঁ সেই। আর এই যে সুপ্রিমাম ইনফিমাম খালি 1 আর 2 নম্বরই দিতে পারবো, যে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড বের করো, 4.4.2 এটা। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করি আজকে। হ্যাঁ।